হাসপাতালের এক টেবিলেই চলছে ছবি তোলা, বায়োমেট্রিক সহ আনুষঙ্গিক সব কাজ, যেখানে একে একে জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন করছেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের জন্য ভোটার তালিকা হালনাগাদের এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে সেগুলোও সংশোধন করবে সংস্থাটি। মঙ্গলবার বিএসএমএমইউ পিজি হাসপাতালে দিনভর এই কার্যক্রম চালায় ইসির বিশেষ টিম। এনআইডি কার্ডের এমন ব্যবস্থাপনায় খুশি শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে অক্ষুণ্ণ থাকবে মানুষের ভোটাধিকার। কখনো কল্পনা করতে পারিনি যে হসপিটালে থেকে ভোটার হব। আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিছে আমাদের জন্য সরকার। আমরা যারা হসপিটালে আছি আমাদের তো ভোটার আইডি কার্ড নিয়ে একটা দুশ্চিন্তা যে আমরা করতে পারবো কিনা, আমরা তো বাড়িতে যাবো কিনা একটা ভোগান্তি। তো নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমরা চাই যে এরকম সব জায়গায় যারা সব হাসপাতালে যারা আছে তাদের সব তথ্যগুলো আপডেট করে তাদের ভোটাধিকার। আজকে আমাদের জন্য যে ওনারা বায়োমেট্রিক যে পদ্ধতিতে আছে ওনারা আমাদের এখানে আছে, এখানে আমরা তো অনেকেই মেডিকেল যেতে পারবো না বা হাঁটা চলাফেরা করতে পারবো না, হুইল চেয়ার। তো ওনারা যেটা পদ্ধতি নিছে আমরা আসলে ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। কার্যক্রম পরিদর্শনে এসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে ১.৫ সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। আমাদের এই জুলাই আগস্টে যারা আহত হয়েছিল ওরা তো এখন বাড়িতে যেতে পারছে না, ওরা বাড়িতে নাই। আবার আমরা আমাদের অফিসগুলোতে গেলেও কিন্তু আমরা কাউকে না কাউকে ভোটার বানাই, তাই না? কিন্তু ওরা তো অসুস্থ হওয়ার কারণে আমাদের অফিসগুলোতে যেতে পারছে না। সেই কারণে আমরা চিন্তা করেছি যে আমরা হসপিটালে যেয়েই ওদেরকে ভোটার বানাবো, যাতে করে ওদের প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে, আর ওদেরও তো একটা হক যে ওদের কারণে তো আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি এবং এই কাজ করার সুযোগ পেয়েছি। ঢাকার বাইরে আমরা যেখানে যেখানে খবর পাবো আমরা এটা করে দেব। এটা হয়তো একদিন আগে পরে হবে, কিন্তু আমরা এটা করে দেব। ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।